আসসালামু আলাইকুম। তো এখন সৌদি আরব টাইম বাজে সময় দুপুর 1টা, আর এই দুপুর 1টা বাজে আমি খামারে যাচ্ছি। তো খামারে গিয়ে কী কাজ করব সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও আপনাদেরকে আমি খুব কম সময় দেখানোর চেষ্টা করছি যে দুপুরবেলা কী কী কাজ করা লাগে খামারে সেই বিষয়টা। তখন আজকে আপনাদেরকে দেখেন যে কী কাজ করতে হয় আমাদেরকে। তো আমি অলরেডি খামারে চলে আসছি। এখন সর্বপ্রথম আমাকে করতে হবে কি, দুপুরবেলা খামারের গরুগুলো আমি চেক করবো প্রথমত, কারণ সৌদি আরবে যেহেতু প্রচণ্ড গরম, গরমে গরুগুলো কেমন কন্ডিশনে আছে সেই বিষয়টা সর্বপ্রথম দেখবো। যদিও বা আমার আগে লোক আসছিল দুজন করে 2 ঘন্টা করে ডিউটি করে গেছে। এখন আমি আসছি লাস্ট সময়তে 1টা থেকে 3টা পর্যন্ত ডিউটি করবো। এই সময়তে যে 2 ঘন্টা কী কাজ করতে হয় আমাদের খামারে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। তো এই দুপুরবেলা কাজটা কিন্তু অনেকটা কষ্টের হয়ে যায়, কারণ আপনার প্রচণ্ড সূর্যের তাপ, তারপরে উপরে দিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড গরম। তো গরমে দুপুরে ডিউটিটা একটু কষ্টের, কিছুই করার নাই, কারণ যেহেতু একজনের অধীনে কাজ করতেছি, ওভাবে কাজ করাই নেবে আমাদেরকে করতে হবে। তো এই শেডে আছে আমেরিকান গরুগুলো আমি এখন চেক করব। তবে এই গরমে সবচাইতে বেশি কষ্ট হয় এই যে ফ্রিজিয়ান হল্যান্ডে বড় গরুগুলো থাকে এইগুলো, কারণ এই গরুগুলো খুব একটা বেশি গরম সহ্য করতে পারে না। আর সবচেয়ে বেশি টেনশন হয় এই গরুগুলোকে নিয়েই, কারণ এই গরুগুলো আপনার দেখা যাচ্ছে বেশি স্টক করে গরমের কারণে। এই বিষয়টা আমাদেরকে বেশি দেখতে হয়। এমনকি প্রতিটা লোক, প্রথমে আমি বললাম যে 2 ঘন্টা করে ডিউটি করে গেছে অলরেডি, ওরা এসে কিন্তু পানি মেরে এগুলো ঠান্ডা করে গেছে, বিদায় কিন্তু এখন গরুগুলো খুব সুন্দর একটা পজিশনে আছে। নইলে হয়তো আপনাদেরকে আমি দেখাতে পারতাম যে গরুগুলো কী পরিমাণে কষ্ট ছিল। প্রতিটা গরু জিহ্বা বের করে হাঁপায় আর কি। তো এই তারপরে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে মানে তুলনামূলক যে গরমটা বেশি সেটা কিন্তু না, মানে ওই সিজনটা এখনও আসেনি, আর হয়তো কিছুদিন পরে গিয়ে ওই গরমটা পড়বে, যেটাকে দাম্মামে রতুবা বলে। যারা সৌদি আরব দাম্মামে আছেন তারা একটু কমেন্ট করে যায়েন, তাহলে হয়তো বাকিরা সবাই বুঝতে পারবে যে রতুবার গরমটা কেমন। ওই গরমটা আসলে দেখা যাচ্ছে এই গরুগুলোর পিছনে বেশি সময় দিতে হয় আরও। এখন যদিও বা গরম অনেক, দেখা যাচ্ছে 44-45 ডিগ্রি বা 46 ডিগ্রি তাপমাত্রা, তারপরও ওই রতুবার গরমটা আসলে বেশি কষ্ট হয়। তো দেখাই আমি আপনাদেরকে যে গরুগুলো আমরা কিভাবে ঠান্ডা পানি মারি বা কিভাবে পানি মারা হয় গরুগুলোকে। তার আগে খামারের যে বাকি গরুগুলো আছে সেগুলো চেক করে আসি। তো আমার গরু চেক করা কাজ শেষ। যদিও বা খামারে ওরকম গরু নাই, শুধুমাত্র এই শেডটাতে যা গাভী গরু আছে, বাকি সব শেডগুলোতে দেখা যাচ্ছে আমেরিকান কিছু গরু আছে, তারপরে আপনার বকনা কিছু গরু আছে, বকনা বড় বকনা ছোট। তো সবগুলো দেখে আসে এখন এখানে কিছুক্ষণ সময় বসছি, এবং বসার পরে পুনরায় আবার ওই গরুগুলো চেক দিব, এবং তারপরে গিয়ে যে শেডটাতে গরু আছে সেই শেডটাতে পানি মারবো। তো দেখাই আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত। তো অনেক হলো বসে থাকা, এখন চলে এসেছে পালা গরুদের পানি মারা। চলেন দেখাই আপনাদেরকে। এখানে কিন্তু মোটর সিস্টেম করা আছে, আর এই মোটর দিয়ে পাইপের মাধ্যমে চলে যাচ্ছে পানি ওই ভিতরে, এবং ওখানে কিন্তু গরুকে পানি মারা হচ্ছে। তো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। বিশ্ব বাররা এভাবে দেখা যাচ্ছে গরমের সিজন, বিশেষ করে প্রতিটা দিনে 2বার 3বার 4বার করে পানি মারতে হয়। আর যখন শুরুতে কিছুক্ষণ আগে বলছি আমি আপনাদেরকে যে রতুবার গরমটা যখন পড়ে তখন দেখা যাচ্ছে আরো বেশি পানি মারতে হয়। খালি আনছি সফে, খালি আনছি পানি মারা কাজ শেষ করে চলে যাবো ইনশাল্লাহ রুমে, এবং আজকের মতো দুপুরের কাজ শেষ। আবারও আসবো আসরের নামাজের পরে, মানে 3:30 বা 4:45 দিকে। ওই সময়তে এসে আবার যে কাজগুলো থাকে সেই কাজগুলো করি আমরা। তো এইভাবে আমাদের খাবারের কাজ প্রতিনিয়ত হয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার এই পেজে নতুন হলে পেজটি ফলো করে দিয়ে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি